দর্শক, আপনার ক্যাপসিকামের পাতা এরকম উল্টা নৌকার মতো হয়ে যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে ক্যাপসিকামে মাকড়ের আক্রমণ। দর্শক, এই যে ক্যাপসিকামের মাকড়ের আক্রমণ, এটাই হচ্ছে ক্যাপসিকামের একটি প্রধান সমস্যা। আজকের পর্বে থাকছে এই মাকড় দমনের সর্বাধুনিক কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা এই যে দেখছেন আমার হাতে, এটি হচ্ছে ক্যাপসিকাম। দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন একটি আধুনিক সবজি হচ্ছে ক্যাপসিকাম। যদিও এটি বিদেশি, কিন্তু এই ক্যাপসিকাম সম্প্রতি বাংলাদেশেও অনেক তরুণ উদ্যোক্তা এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হচ্ছেন। কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদে অনেকগুলো ভুলের কারণে অনেকেই সফল হতে পারেন না। বিশেষ করে ক্যাপসিকামের জাত নির্বাচনের সমস্যা, এছাড়াও ক্যাপসিকামে অনেকগুলো রোগবালাইয়ের আক্রমণ হয়। এই রোগবালাইয়ের আক্রমণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে পারেন না। তাই কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই ক্যাপসিকাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক 23 পর্বের ধারাবাহিক প্রচার করব। প্রথম পর্বে থাকবে ক্যাপসিকামের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ এবং ক্যাপসিকামের বৈশিষ্ট্যভিত্তিক সর্বসেরা জাত সম্পর্কিত তথ্য। দ্বিতীয় পর্বে থাকবে ক্যাপসিকাম চাষাবাদের উপযুক্ত মাটি, আবহাওয়া এবং চারা উৎপাদন কৌশল। তৃতীয় পর্বে থাকবে এই ক্যাপসিকাম চাষাবাদের জমি তৈরি, সার ব্যবস্থাপনা, আন্তঃপরিচর্যা এবং পরিপক্কতা দেখে ক্যাপসিকাম সংগ্রহ এবং এর ফলন। চতুর্থ পর্বে থাকবে ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে ক্যাপসিকামের আগামরা, ক্ষত ও ক্যাপসিকাম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে ক্যাপসিকামের চুয়ানি ফোরা ব্লাইট বা চুয়ানি ফোরা রড বা পাতা পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। সপ্তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত লিপ স্পট বা ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ক্যাপসিকামের লিপকাল ভাইরাস বা পাতা কোঁকড়ানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল। নবম পর্বে থাকবে ক্যাপসিকামের কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। দশম পর্বে থাকবে ক্যাপসিকামের থ্রিপস বা চুলচুলে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 11তম পর্বে থাকবে ক্যাপসিকামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 12তম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 13তম পর্বে থাকবে ক্যাপসিকামের রেড মাইট বা লাল মাকড় দমনের সর্বাধুনিক কৌশল। 14তম পর্বে থাকবে ক্যাপসিকামের পট বোরার, অর্থাৎ আপনারা দেখবেন ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা, এই ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 15তম পর্বে থাকবে ক্যাপসিকামের লেদা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 16তম পর্বে থাকবে ক্যাপসিকামের ফ্লি বিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 17তম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 18তম পর্বে থাকবে ক্যাপসিকামের ক্যাঙ্কার রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 19তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 20তম পর্বে থাকবে ক্যাপসিকামের শুটিমোল রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 21তম পর্বে থাকবে ক্যাপসিকামের ফুল ও ফল ঝরার কারণ। দর্শক, এই যে আপনারা দেখছেন, এই যে গাছের নিচে অসংখ্য ফুল এবং এই ছোট ছোট ফল ঝরে পড়ে, এই ফুল এবং ফল ঝরার কারণ এবং এই ফুল এবং ফল ঝরা প্রতিরোধে আপনি কি করলে এই ফুল ও ফল ঝরা বন্ধ হবে, সেই বিষয়ক তথ্য থাকবে 21তম পর্বে। 22তম পর্বে থাকবে ক্যাপসিকাম বিকৃতি ও তার প্রতিকার। দর্শক, আপনারা দেখবেন এই যে ক্যাপসিকামের যে শেপ রয়েছে, এই শেপে অনেক সময় ক্যাপসিকাম হয় না, ক্যাপসিকাম আঁকা বাঁকা এবড়ো থেবড়ো হয়ে যায়। এই ক্যাপসিকাম বিকৃতির কারণ ও প্রতিকার থাকবে 22তম পর্বে। 23তম ও শেষ পর্বে থাকবে ক্যাপসিকামের ফুটরট বা গোড়া পচা বা মূল পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। দর্শক, আপনি যদি ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে চান, তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই 23টি পর্ব দেখে আপনারা ক্যাপসিকাম চাষাবাদ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। দর্শক, আজকে থাকছে 13তম পর্ব। আজকের পর্বে থাকছে এই মাকড় দমনের সর্বাধুনিক কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন। 30টিরও অধিক
জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই এই ক্যাপসিকামে মাকড়ের আক্রমণের লক্ষণ। দর্শক, ক্যাপসিকাম গাছের কচি ও বয়স্ক পাতাগুলো এরকমভাবে উল্টা নৌকার মতো হয়ে যায়, আর ওই উল্টা নৌকার মতো হয়ে গেলেই বুঝতে হবে এখানে মাকড়ের আক্রমণ হয়েছে। সাধারণত পাতার নিচের দিকটা ক্ষতিগ্রস্ত হয় এবং শিরার মধ্যকার এলাকা বাদামি রং ধারণ করে এবং শুকিয়ে যায়। মারাত্মক আক্রমণ হলে পাতা সহজেই এরকম মুসমুস করে ভেঙে যায়। কচি পাতা মাকড় আক্রান্ত হলে পাতার নিচের দিকে মুড়ে গিয়ে এরকম সরু বা চিকন হয়ে যায় এই মাকড়ের আক্রমণে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই মাকড় প্রতিরোধের উপায়। দর্শক, এই মাকড় প্রতিরোধের জন্য প্রতি লিটার পানিতে নিম তেল 5 মিলি এবং 5 গ্রাম ট্রিক্স প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নিচে ভিজিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে এই মাকড় প্রতিরোধ হয়ে যাবে। এছাড়াও 1 কেজি আদা ভাঙ্গা নিম বীজ 20 লিটার পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রেখে যদি আপনারা ছেঁকে স্প্রে করেন তাহলে কিন্তু এই মাকড় প্রতিরোধ হবে। দর্শক, আপনার এই ক্যাপসিকামের জমিতে যদি মাকড়ের আক্রমণ হয়ে যায় এবং পাতা যদি এরকম উল্টা নৌকার মতো দেখা যায় তাহলে আপনারা সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে ইস্পাহানির বায়োনিম প্লাস 1% 1 মিলি পার লিটার হারে অথবা বায়োনিম 0.3 ইসি 1.5 মিলি পার লিটার হারে 10 দিন পর পর বিকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে থাকবেন। আর যদি আক্রমণ বেড়ে যায় তাহলে আপনারা জৈব মাকড়নাশক অ্যাবামেকটিন 1.2% গ্রুপের ইস্পাহানির ইকোম্যাক, রুসোল আইপিএমের বায়োম্যাক্স এম, রুসোল আইপিএমের ম্যাট্রিক্সিন প্লাস এর যে কোনো একটি 1 মিলি পার লিটার হারে অথবা ম্যাট্রিন সমৃদ্ধ জৈব মালাইনাশক ইস্পাহানির কেমাইট 1 মিলি পার লিটার অথবা বায়োটিন 1.4 মিলি পার লিটার অথবা রুসোল আইপিএমের ফিজিমাইট 1 মিলি পার লিটার হারে অথবা অ্যাবামেকটিন ও স্পিরোডিক্লোফেন কম্বিনেশন গ্রুপের ন্যাশনাল এগ্রিকেয়ারের ডোমিনেটর 20 SC 1 মিলি পার লিটার অথবা ফেনপাইরক্সিমেট গ্রুপের স্যামকোর মিটিসল 5 ইসি 2 মিলি পার লিটার অথবা ডাইফেনথিউরন গ্রুপের ইস্টোয়েস্টের ডাইফেন 50 SC 1 মিলি পার লিটার অথবা প্রফারজাইটের সেতুর ওমাইট, হোসেন এন্টারপ্রাইজের মাস্টারমাইট অথবা সুমাইট 1 মিলি পার লিটার অথবা ফেনফোপাথিন গ্রুপের সেতুর ডেনিটল 10 ইসি 1 মিলি পার লিটার অথবা অ্যামামেকটিন ও ম্যাট্রিন কম্বিনেশন গ্রুপের মিমপেক্সের নিটেক্স 3WG 1 গ্রাম পার লিটার অথবা স্পাইরোমেসিপেট গ্রুপের বায়ারের ওবেরন অথবা ইয়নের ভিস্তার 2 মিলি পার লিটার অথবা অ্যাবামেকটিন গ্রুপের যে কোনো কোম্পানির মাকড়নাশক 1 মিলি পার লিটার অথবা আলফা সাইফারমেথ্রিন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের টাইসন 18 SC 1 মিলি পার লিটার হারে যদি বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেন তাহলেই কিন্তু দমন হয়ে যাবে এই ক্যাপসিকামের মাকড়। দর্শক, 14তম পর্বে আসছে ক্যাপসিকামের পট বোরার বা ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল। তাই 14তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 13তম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।